হাই হ্যালো বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়েছি। আমি আমার পুরো পরিবারকে নিয়ে দুর্গা ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে। আমি এখন যাব খড়গপুর মেদিনীপুর টাউনের মধ্যে যতগুলো বড় বড় দুর্গা প্যান্ডেল আছে সব কটা প্যান্ডেলেই ঘুরবো। আর এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আপনারা যারা যারা এই মেদিনীপুর খড়গপুরের মধ্যে ঠাকুর দেখতে যেতে পারেননি তাদের জন্য এই ভিডিওটা করা। আমি যতগুলো প্যান্ডেলে ঢুকবো প্রত্যেকটা প্যান্ডেলে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এখন চলে এসেছি খড়গপুর বাইপাস। এখান থেকে মেদিনীপুর 15 কিলোমিটার। প্রথমে মেদিনীপুরে গিয়ে রাঙামাটির প্যান্ডেলটা আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য এই পুরো ভিডিওটা আপনাদেরকে ভালো করে দেখতে হবে। কেউ টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন। তার জন্য অনুরোধ করব, কেউ এই ভিডিওটা টানবেন না, পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মেদিনীপুরের সেই রাঙামাটির প্যান্ডেলে। দেখুন প্যান্ডেলটি কি অসাধারণ করেছে এবং ঠাকুর ভেতরে গেলে আপনাদেরকে অবশ্যই ঠাকুরটাও দেখাবো। দুর্গা প্রতিমা যে এত সুন্দর হয় আপনারা না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর ঠাকুর মা প্রতিমা এত সুন্দর হয়। না দেখলে নিজের চোখে কোনোদিনই বিশ্বাস করতে পারবেন না। আমরা এখন বেরিয়ে পড়েছি মেদিনীপুর টাউন থেকে। কেন কিছু কিছু সমস্যার জন্য সব প্যান্ডেলগুলো ঠিক মতো দেখাতে পারলাম না, তার জন্য আপনাদের কাছে খুবই দুঃখিত। আমরা এখন ঢুকবো খড়গপুর, ওই রামবাবুর প্যান্ডেল আছে ওই দিকে যাওয়ার চেষ্টা করব। যতটা পারি রাস্তার মধ্যে যত প্যান্ডেল পারবো দাঁড়িয়ে মোটামুটি ছবি তুলে আপনাদের সামনে তুলে ধরবো প্যান্ডেলগুলো। আমরা এখন চলে এসেছি খড়গপুর টাউনের মধ্যে। এখান থেকে প্রায় রামবাবুর প্যান্ডেল 1.5-2 কিলোমিটার। আমরা এখন এই খড়গপুর টাউনশিপ যে থানা আছে এই থানার কাছাকাছি প্রায় চলে এসেছি। এখান থেকে প্রায় 15-20 মিনিট সময় লাগবে, কেন রাস্তাঘাট তো প্রচুর জাম। সেই জাম কাটিয়ে যেতে যেতে প্রায় 15-20 মিনিট লেগে যাবে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা একটা খড়গপুরের বাইপাস রাস্তা, কিন্তু এই যে রামবাবুর প্যান্ডেলকে যাওয়ার যে মেন রাস্তা ওটা দিয়ে পুলিশ যেতে দিচ্ছে না, ব্যারিকেড করে রেখে দিয়েছে। তার জন্য ঘুরে ঘুরে এই বাইপাস দিয়ে যেতে হচ্ছে, তার জন্য একটু বেশি সময় লাগছে। এবার একটু বেশি সময় লাগলে কি হবে, রাস্তাটা খুব সুন্দর, তার জন্য এই রাস্তায় অত যানজট নেই। আমরা যে ফ্লাইওভারটার উপর দিয়ে যাচ্ছি এখান থেকে ডান দিকে তাকালেই দেখতে পাবেন গিরি ময়দান স্টেশন। গিরি ময়দান স্টেশন এই ফ্লাইওভার থেকে প্রায় 200 ফুটের মতো দূরে হবে। আর এই জায়গাটা এলে আপনারা একটা করে সেলফি তুলে নিয়ে যাবেন, না হলে আপনাদের মন ভরবে না। এখানে অনেকেই সেলফি তোলার জন্য এবং ভিডিও করার জন্য আসে। এটি একটি ফটো তোলার জন্য এবং ভিডিও করার জন্য খুব সুন্দর জায়গা। একটা কথা আমি বলতে আপনাদেরকে ভুলে গেছি, সেটা হচ্ছে এই রাস্তাটার লোকেশন। এই রাস্তাটার লোকেশন হচ্ছে, আপনি যদি বারবেটা কৌশল্যা হয়ে কোনো দিন এই টাউনশিপ থানার দিকে বা রামবাবুর প্যান্ডেলের দিকে বা বিগ বাজারের দিকে আসেন, তাহলে আপনাদেরকে এই কৌশল্যা হয়ে বারবেটা হয়ে তারপরে চাঁদমারি হসপিটালের সামনে দিয়ে যে ফ্লাইওভারটা উঠে গেছে ওই ফ্লাইওভারটায় উঠে একটা 3 রাস্তার মোড় পড়বে, ওখান থেকে ডান দিকে ঘুরে যাবেন। ঘুরে গেলেই দেখবেন একদম গিরি ময়দান স্টেশন, তার পাশে আছে খড়গপুর টাউনশিপ থানা। আমরা এখন চলে এসেছি সেই খড়গপুরে রামবাবুর বিখ্যাত প্যান্ডেলে। আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে এখানে খুব বড় ধরনের মেলা হয় এবং প্যান্ডেলও যে হয় খুব বড় ধরনের হয়। তার জন্য কোনো দিন আসতে পারিনি, এই 2-3 বছর হলো আসার সুযোগ হয়েছে, তাই আমরা 2-3 বছর ধরেই আসছি। আগের বছর এবং 23 বছরেও প্যান্ডেল খুব ভালো হয়েছিল এবং এবছরও আপনারা তো দেখতে পাচ্ছেন প্যান্ডেলের থিম খুব সুন্দর হয়েছে এবং লোকের ভিড়ও খুব হয়েছে
এখন বাজে প্রায় দুপুর দুটোর সময় যদি এরকম ভিড় হয় তাহলে রাত্রিবেলা কত আরও ভিড় হয়। কারণ রাত্রিবেলা অনেক লাইটের সিনারি থাকে, ওই লাইটের সিনারি দেখার জন্য মানুষও অনেকটা আগ্রহী হয়। এবার আমরা রাত্রিবেলা আসতে পারিনি কেন, রাত্রিবেলা আসতে হলে এখানে নো এন্ট্রির সমস্যায় অনেক পড়তে হয়। সেই বারবেটা কৌশল্যা ওইখান থেকেই নো এন্ট্রি করে দেয়। ওখান থেকে প্রায় রামবাবুর প্যান্ডেল হয়ে যায় 6-7 কিলোমিটার। এই 6-7 কিলোমিটার হেঁটে আসতে অনেক সমস্যায় পড়তে হয়। তার জন্য আমরা রাত্রিবেলা আসি না, আমরা এই দিনের বেলা এসেছি। এসে এই রোদের মধ্যে অনেক গরম সহ্য করে আমাদের এখন খড়গপুরে রামবাবুর প্যান্ডেল দেখা হয়ে গেছে। এবার এই প্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যাব তোমার প্রেমবাজার। ওই প্রেমবাজারে যে বুজখালি পার্ক হয়েছে, ওই বুজখালি পার্ক দেখব। দেখার পর আবার ওই খড়গপুরে যে বারবেটা কৌশল্যা আছে, ওখানে 2-3টে প্যান্ডেল দেখব। দেখার পর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। দেখো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই খড়গপুরের বিখ্যাত প্যান্ডেল, সেই প্রেমবাজারে যে বুজখালি পার্ক, সেই বুজখালি পার্কের সামনেই এখন দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে ছবি তুলছি। আমি এই বুজখালি পার্ক এত সামনে থেকেই প্রথমবার দেখছি, কারণ এই বুজখালি পার্ক তো আমাদের পাশাপাশি কোথাও হয়নি। একবার ফোনের মাধ্যমে দেখেছিলাম আগের বছর না 13 বছর, সেই কলকাতাতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। এখন আমি বুজখালি পার্কের সামনেই দাঁড়িয়ে বুজখালি পার্কেই অনুভব করছি যে বুজখালি পার্কের সামনে না আমি দাঁড়িয়ে যদি বুজখালি পার্কে দেখি, আমি কোনোদিনই বুঝতে পারতাম না যে বুজখালি পার্ক এতটা সুন্দর হয়। এবং এই রোদ্রুর মধ্যে, এই গরমের মধ্যে মানুষ কতটা কষ্ট করে লাইন দিয়ে এই বুজখালি পার্কে যাওয়ার জন্য, কত কষ্ট করে এই ঠাকুর দেখার জন্য, দেবী মায়ের দর্শন করার জন্য মানুষ কতটা কষ্ট করছে। দেখুন কত বড় লম্বা লাইন, মিনিমাম 1 কিলোমিটার দূর থেকে মানুষ এই রোদ্রুর মধ্যে হেঁটে হেঁটে আসছে।